শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো সকাল সকাল আমার ভাসুর আর কি দাদা হয়, তো দেখো নিয়ে আসছে যত আর কি হাঁড়ি ডেকচি, তারপর হচ্ছে বড় বড় কড়াই, তারপর চেয়ার টেবিল। তো জানোই পুচকুর বার্থডে, সেই পুচকুর বার্থডে উপলক্ষে সমস্ত কিছু আর কি প্যান্ডেলওয়ালার কাছ থেকে নিয়ে আসা হলো। যতটুকুই পারি চেষ্টা করি ছেলের জন্মদিনে করার। আর এদিকে একটা ফেরিওয়ালা এসছে, তো এই ফেরিওয়ালার কাছ থেকে হচ্ছে একটা কানের নিব। সেই কানেরটা মার পছন্দ হয়েছে, তো মার জন্য একটা কানের নিব আর আমার জন্য আমি একটা মালা নিব। তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো যে মিতু মালা পরবে, মালা পরবে, মালা না পরলে খুব খারাপ লাগে, তো সেই জন্যই আর কি একটা মালা নিব। তো এই হচ্ছে আমার কেনাকাটা জন্মদিন উপলক্ষে। কেনাকাটা বলতেই মালাটা না নিলে গলাটা খুব খারাপ লাগে, সেই জন্য। আর মার জন্য একটা কানের আর কি দেবো। দিয়ে দেবে আবার পাওয়া যাবে, পয়সা লাগবে না। তোমার আসিবে না তখন সব সময় জায়গা দিক না আরো নিবা না কানে কানে কালো হয়ে যায় গরম দিনে। এই হচ্ছে কানের, তো আর একটা মালা নিলাম। মালাটা আমি পরবো, কানেরটা মার জন্য আর কি আছে বাড়িতে। ও আর আমার ছেলে দেখো কোথায় চলে গেছে। কানেরটা মার জন্য, আসলে কানেরটা আমার খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য নিলাম আর কি কানেরটা। আমার পছন্দ হয়েছে মানে মা পরবে আর কি, মার জন্য নিলাম। মার বড় কানের পরার ইচ্ছা, মার জন্য এই যে বড় কানের। দাঁড়াও ভালো করে দেখাই, এই যে কানের, এটা মার জন্য। আর আমার জন্য এই মালাটা নিলাম। তো বন্ধুরা সকাল সকাল কিন্তু তোমার মিতু মোর পকেট খালি করে দিয়ে দিল। কি করলে 100 টাকার এখন 50 টাকার এখন মালা নিছুম, তোমার মা এখন কানের কিনে দিছুম। তো যাই হোক, খরচ তো কমে না, খরচ খালি বাড়ে। আর যদি রাস্তা দিয়ে কোনো দোকান যায় তাহলে কিন্তু একেবারে পাগলা হয়ে যায়। মানে যদি কোনো খাওয়ার দোকান যায়, বুঝিয়ে পান গ্রামত হচ্ছে কি যে ফুচকার দোকান আসে, তারপরে হচ্ছে কি 12 বাজারও দোকান আসে এলা। মানে গ্রাম আর গ্রাম নাই বন্ধুরা, গ্রামওয়ালা মোটামুটি অনেক উন্নত গ্রাম। যাই হোক, সত্যি সত্যি তোমার মিতু আজই অনেকদিন ধরে বায়না ধরেছে যে কি খাবে, এই যে এঁচড় খাবে, এঁচড় তো কাঁঠাল খাবে। তো যাই হোক, তো ওলা বউয়ের বায়না, তোমার মিতুর বায়না, তো মানে কাঁঠাল দেখলেই নাকি জিভের জল চলে এসে। এই কাঁঠালের তরকারি খামো, কি দিয়ে খাবে, চিংড়ি দিয়া বা হচ্ছে গিয়া কি ওই মেটে দিয়া। তো যাই হোক, 2 দিন পরেই আমার বাড়িতে হবে অনুষ্ঠান, খাওয়া দাওয়া তো এখানে হইবই। খাওয়া দাওয়ার কি হবে, হেল্লাবুস সেরাসেরি, এমন কিছু না হয়। যাই হোক, তারপরেও বললাম যে আজকে কাঁঠালের সবজি এমনি খাই, মানে তো এমনি তো নর্মালি আমরা তো খাওয়াই হয় যে হয় চিংড়ি দিয়ে খাই, নাহলে মেটে দিয়ে খাই। তো বহুত দিন হয়ে গেল যে কাঁঠালের সবজি আমরা এমনি খাই না। আর আজকের ব্লগটা, আজকের কথাবার্তা শুনি তোমার একটু কেমন লাগতেছে কও, কারণ হচ্ছে এটা আমার মাতৃভাষা। আর অনেক দিন ধরিয়েই আমরা বাংলা ভাষায় দিয়েই ভিডিও করি, ইউটিউব করি, কিন্তু আজকে একটু মনে হল যে না আমার মাতৃভাষাতেও তোমার সাথে একটু ব্লগ শেয়ার করি। তো কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, তোমার কেমন লাগিল হচ্ছে এই আমার এই মাতৃভাষা
কথা মোর কয়া। তো খুব ভালো লাগে এলে ভাষা দিয়ে মনে হয় ব্লগ করো ইজি হয়। আচ্ছা কর পায় না কিন্তু ঠিকঠাক। হ্যাঁ ঠিকঠাক কর পাং, মিথ্যে কথা কইবেন না। মুই কি অতি থেকে যাচ্ছ কলকাতা থেকে যে মুই এলে ভাষা পাম না, মুই এলে ভাষায় কথা কম। মোর আসলে এটা থেকে এই জায়গা থেকেই যেহেতু ও মানুষ হয়েছে বা বড় হয়েছে, আমাদের চারপাশ থেকেই তো মানে চারপাশে তো সব এই ভাষাভাষীরই মানুষ। তো যদিও ও হচ্ছে বাঙালি, মানে ও যেহেতু তোমরা জানো যে চক্রবর্তী ও, তারপরে হচ্ছে বলতে পারে খুব ভালোভাবে বই কর পাং। তো যাই হোক, এমন করে ভিডিও করতে মোর সেই লাগে, কথালাও দেখবেন একটু আনকমন হয়। আর আজই কিন্তু সকাল সকাল খেয়ে নিয়েছে সুপারি, সে মুখ দেখে তো করে পড় দিচ্ছে। কারণ কি বেয়া নাগি ধরছিল, মুখটা কেমন নাগি ধরছিল, মিষ্টি টিষ্টি খাসুন তো সকাল সকাল কেক খাসুন কালি কেক, তো সেই জন্য ভাবলাম সময় আর নষ্ট না করিয়া এই বড় বেটা কান্দি দিচ্ছে, কান্দি দিচ্ছে ওই মাথা খারাপ দাও হয়েছে। চাকু দাও তো কাটো এখন বড় দেখি কাটো তো, কারণ কি ছোট খেতে খেতে আর ভাল লাগে না, আলা বড় খাওয়ার মন গেছে। ওই যে মাঝখানের খান, এটা মাঝখানেরটা, এই যে এটা। হ্যাঁ কেমন লাগে তোমার রাজভাষী ভাষা ব্লগ করে দিচ্ছ? আমাদের আমার ভাষা আমাকে ভালো লাগবে তা কি? এই দেখো বন্ধুরা, ওই যে ও বন্ধু গো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওয়াও, আজকে কি খাবেন তোমরা? কাঁঠালের তরকারি। এদিকে আসো, এদিকে আসো। তোমার চশমা কোথায় গো? তোমার চশমা কে নিয়ে গেছে? ঠাকুর দাদা বলে নিয়ে গেছে ওর চশমা। মিথ্যা কথাটা বলে, অমন করে মিথ্যা কথা কইতো। যখন না দেয় কবে কি মাছ ছোট মাছ নিয়ে গেছে ঠাকুর দাদা। ও ঠাকুর দাদা তোমার চশমা পরে সাইকেল চালাচ্ছে তাই না? হ্যাঁ। ও গুড বয়। কাটো এটা, কি দিয়ে কাটো? বটি দিয়ে? হ্যাঁ জল না এটা দিয়ে, চাকু দিয়ে ফালা ফালা করিয়ে জলত থলি আর আটা না নাই ফালা ফালা করো। চলো বাড়ি চলো। আসো বন্ধুরা, হ্যাঁ আসো গো। আপনি ঠাকুমার কলা তোলেন। আচ্ছা আচ্ছা আই আই আচ্ছা আই আজি বলে তোর ফটোশুট হইবে। আই আই বলে আজকে ফটোশুট হবে। তো আজি বন্ধুরা আজি হবে, কাল পরশু দিন হচ্ছে মোর বেটার বার্থডে, তো আজি হবে ফটোশুট মোর বেটার। ওর বাবা হচ্ছে ওর জন্য এখন চশমা, তারপর আরও এখন জামা আনছে। মানে মুই যদি 50 টাকাও খরচা করং মোর মানে বরের না গাঁত নাগে, আর মোর বেটার জন্য আরও জামা আরও চশমা উল্লে আনছে, উল্লে ওর গাঁতত না নাগে। আর সকাল সকাল মুই 100 টাকা নিলুং জন্য ও একবারে কি করল আর কি না করল শুনলে নি। তো চলো কাটো, আটা আটা লাগিয়ে দেবো, এই যে আটা। ভাগ 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 কাটো দাও খান লাগিল। কাঁঠালটা কি পাকে গেছে নাকি? এত সুন্দর করে ঢুকে দিচ্ছে তো এটা নাকি ও শক্তি আছে আমার তো খাই পালঙে না হয় চাকু দিয়া খাই কাটে লিলাই এই জন্য তা পাল চাকু দিয়া না খাই এটা কলম চাকু দিয়ে কাটা। জল 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 গামলা দাইয়ে বাল আরো এখন ফালটা করো মাছখান দিয়ে আসিল করে থেকে বা আই সরে সবা সরো 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 সরো। সেই দুষ্টু ছাওয়া, তুই ছাওয়া কত বাবা? বাবা বলো তো ছাওয়া, ছাওয়া বলো তো। ছাবা 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 এমন করে না বাবা। মুখ মুসরে নিজে পড়ে যাচ্ছে। কাঁঠাল খাবো বাবা, কাঁঠাল খাবো 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 গো, খাবো বলো খাবো না গো, ওর খাবা কথাটাই ভাল লাগে, কিউট লাগে। খাইতে বলে, খাওয়া বলতে পারে না, খাবো ভাল লাগে, আমার কিউট লাগে। বাবা বলো তো খাবো। কি খাবা তুমি? কি খাবা?
জল বাজে দুপুর 2টা আর এই মাত্র স্নান করলাম। তো এই যে বড় ছেলে এখানে ঘুমাচ্ছে, ওকে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম। ওই বাড়িতে ছোট ছেলে একবার উঠে গেছিল, মা গিয়ে আবার ঘুম পাড়ে আসলো। তো এই চান্স আমি এখন খাবো আর বাসন টাসন পরে মাজবো। আগে খেয়ে দে, তারপরে একবারে যে বাসন হবে সেই বাসনগুলো একবারে মাজবো। ও চলে আসছে, চুল কেটে আসলো, ও স্নান করে নিয়েছে, এখন খাবো। আর মা এখনো স্নানই করে। ধরো পরো তো দেখি কেমন লাগে। তো এটা মার জন্য, তো আমিও পরবো মাঝে মাঝে, কারণ কি বলতো এই কানেরটা না ইসে কি বলতো মানে শাড়ির সাথে পরলে ভালো লাগে। দেখি আমি পরো গেলে এগুলো করবো বড়, আর বাড়িতে ছোট। এই কানেরটা হচ্ছে মা হচ্ছে এই যে আমার ছেলের বার্থডে আসতেছে না, বার্থডে উপলক্ষে মা পরবে এই কানেরটা। আমার এরকম বড় বড় একটা আছে না, আমার কি করবো আছে মার কানে এই যে এইগুলো। তো মার মুখটার মধ্যে বড় কানের মানাবে। আছে আমার এরকম একটা বড় আছে না, আমার এই ডিজাইনটা খুব আনকমন লাগলো। সবার কানে দেখি বড় বড়, তার জন্য বড় এই ডিজাইনটা আনকমন। আর ওই লোকটা বললো যে এদিক দিয়ে তো আমি যাই, যদি রং উঠে যায় আমাকে দিবা, পয়সা লাগবে না, আমি চেঞ্জ করে দিব। তো এটা ভালো একটা সুযোগ পাইছি, তো সেই জন্য নিলাম। বড় জিনিস তো করি নেই কোনোদিন, কিন্তু দেখি সবাই এখন বড় জিনিস করে, আমি করি নেই কোনোদিন বড় জিনিস। মানা হয় বড় জিনিস, ভারী ভারী লাগে। দুনিয়ার কালো হয়েছে কানেরটা, ওই যেগুলা কালো। সোনার বানাইছেন? এরকম সোনার পরে করবো গো, থাক বাদ দিয়ে 3 দিন আগে করবো। আমি দেখি কেমন লাগে, পরে হলে পরে তোমরা কমেন্ট করে জানিও কিরকম লাগছে। আমার তো মনে হচ্ছে মানাইছে। দেখি ঘুরো তো, মুখটাকে দেখাও, কানের গুলো দেখি। এটাই ভালো লাগতেছে, মনে হইতেছে যে কানে আছে, এতদিন মনে হইতে। হ্যাঁ, এই হচ্ছে বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া। সেই ডাল, তারপরে হচ্ছে কাঁঠালের তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো এদিকে তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে গেলাম, আর মা স্নান করে খাবে। আর হ্যাঁ, আজকে ডালটা পেঁপে দিয়ে করেছি। তাড়াতাড়ি খেতে বসে গেলাম এই কারণেই, কারণ ছেলে উঠে পড়বে আবার কোন সময় কে উঠে কোনো গ্যারান্টি নেই। ঘুম থেকে উঠে ফিরে আসলাম বন্ধুরা বিকেলবেলা। এই দেখো ছেলেকে একদম রেডি, ছেলে এখন যাচ্ছে ফটোশ্যুটে। ওর বাবাই ড্রেসটা নিয়ে আসছে ওর জন্য ফটোশ্যুট করানোর জন্য, তার সাথে ম্যাচ করে এই যে চশমাটা বেশ ভাল লাগছিল ওকে, যদিও বা মাদের বলতে হয় না, তো বলে ফেললাম থুতু থুতু থু। তো আমি বললাম যে একটা টিপ পরিয়ে দেই কাজলের, তো বলে কি না কাজলের টিপ পরাবো না, চুলে তেলও দিতে দিল না। তো বললো যে না এইভাবেই দাও ওকে। তো যাই হোক, ফটোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে ও টাটা, তারপরে আই লাভ ইউ এই সমস্ত কিছু বলছে। তো ওকে নিয়ে যাবে আমাদের বাড়ির পাশে না, একটু বাড়ি থেকে একটুখানি দূরে একটা মানে বাগানের মতো আছে, তারপর একটা রাস্তা আছে, ওই জায়গাটাতে নিয়ে যাবে ওকে। আর ও এই জামাগুলো খুব পছন্দ করে, যেগুলোর মধ্যে পকেট আছে, পকেট টাইপের জামাগুলো। এই যে এই জায়গাটায় ওকে ফটোশ্যুট করানো হবে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখতে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে ফটো খুব সুন্দর হয়, মানে জলে ভরাট হয়ে যায়। আর আমাদের বাড়িটা ঠিক ভুট্টা ক্ষেতের পিছনে ওইদিকে সুন্দর একটা বাঁকা রাস্তা। তো আমরা সেরকম কিছু লোকেশন পেলাম না, তো ভাবলাম যে না এখানেই আমরা ফটোশ্যুটটা করে নেব। জাস্ট ওই সানসেটটা বা ওই একটু গাছপালা আছে, এখানে তো একটা ছবি তুলবো আমার এই ছোট বড় ছেলের। পাপা উঠবো তো, দাঁড়াও। ইয়ে তো যাবো। এই চকলেট নাও, চকলেট নাও।
আমি নিব। বাহ, অনেক কষ্ট করে ওর বাবাই ছবিগুলো তুলেছে, কারণ বুঝতেই পারছো যে চঞ্চল আমার ছেলে। তো পিক্সগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কাছে বেশ ভালো লাগছে। আর প্রত্যেকটা ছবি আমি বলছি যে এগুলো স্মৃতি হিসেবে থাকবে, ও বড় হয়ে গেলে ওকে একটা অ্যালবাম বানিয়ে দিব এরকম, ওর ছোটোবেলার থেকে একদম বড় অবধি যত ছবি আছে ও দেখবে। যে ওজন ব্যাটের। মিথিল 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 শোনা রে, এই মিথিল শোনা রে, মিথিল শোনা রে, মিথিল 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 দিদি 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 দিদি, এই দিদি দিদি দিদি, এই বুড়ি বুড়ি কাটে রে, মিথিল মিথিল। তো বন্ধুরা জানি না পাখিটার কি সমস্যা হয়েছে, এইখানে একদম পুরো দাপড়া দাপড়ি করতেছে। দেখো কতগুলো পাখনা উঠছে পাখিটার, কি যে হয়েছে বুঝতেই পারতেছি না। অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে এরকম করতেছে, কিছু একটা সমস্যা হয়েছে ওর। আর নাহলে বাসা খুঁজে পাইতেছে না। আর এটা ছোট বাচ্চা, বাসা নাই, বাসা কি জানি কি হয়েছে বা, বাসা পাচ্ছে না। আর ছোট এটা বাচ্চা উমরা ফেলে দিলে এখানে ধরিয়া, কি সুন্দর করে ধরলো। মুখটা কেমন করে হা মেতেছে, একটু জল দেই তো, জল ধরে রাখো জল দিই একটু। পাখনা নেটুলে শেষ করছে, নেটুলে মুই কম করে ধরলাম না। মুই যখন ধরলাম একটা আমি কি সুন্দর করে ধরছ পাকা আছে। সরান্ত লাইটটা সরান, খাবে না রে, কি বাসাটা ডুবি দিত ওটা, বাসাটা বাসাটা ডুবি দে। কিছু একটা সমস্যা হয়েছে যার জন্য না গো, বাচ্চা ওটা ছোট্ট।